আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আবারও টোটোর সাথে ডাম্পারের ধাক্কায় আহত দুই। জাতীয় ও রাজ্য সড়কে যেভাবে বেড়ে চলেছে টোটো চলাচল, তার সাথে বেড়েই চলেছে দুর্ঘটনা। আজ সকালে পলবা থানার অন্তর্গত রাজহাট মোড়ের কাছে একটি কারখানার সামনে হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পেয়ে বেরিয়ে পড়ে এলাকার মানুষ জানান, হঠাৎ করেই বিকট শব্দ হয়, সাথে সাথেই আমরা বেরিয়ে দেখি রাস্তার উপরে পড়ে রয়েছে একটি ভাঙা টোটো ও তার পাশে আহত অবস্থায় পড়ে রয়েছে দুজন। তড়িঘড়ি সেখানে এসে পৌঁছায় পলবা থানার পুলিশ। স্থানীয়রা দুজনকে চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। স্থানীয় সূত্রে খবর, দুজনেরই বাড়ি পান্ডুয়া এলাকায়। একজনের নাম শেখ রহমত, অপর আরেকজনের নাম শেখ কুরবান। সূত্র মারফত জানা যায়, বাড়ি থেকে তারা কাজে বেরোচ্ছি বলেই বেরিয়েছিল। এলাকার মানুষ জানায়, দিল্লি রোডের উপর রয়েছে বড় বড় গর্ত। সেই গর্ত বাঁচাতে টোটোটি ভুল সাইডে চলে যায়। সেই সময়ই কয়লা বোঝাই একটি ডাম্পার এসে পিছন থেকে ধাক্কা মেরে দ্রুত গতিতে বেরিয়ে যায়। কয়েকদিন আগেই হুগলির গুড়াপের কংসারীপুর মোড়ে মর্মান্তিকভাবে টোটোর সাথে ডাম্পারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আজ আবারও সেই দৃশ্যই ফুটে উঠল হুগলির পলবা থানা এলাকার রাজহাট অঞ্চলে। এখন দেখার বিষয়, দোষ ছিল কার গর্তের, না টোটোর নাকি ডাম্পারের। তদন্ত শুরু করেছে পলবা থানার পুলিশ। গাড়ির সামনে যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো, টোটো চালক আসছিল। টোটো চালক আস্তে আস্তে সে লুকিং গ্লাসটা ফলো করতে পারেনি হয়তো ঠিক মতোভাবে। আর কয়লার যে গাড়িটা ছিল, সে গাড়িটা খুব ফুল স্পিডের মধ্যে ছিল। একেবারে এসে পিছন দিক থেকে মেরে দিয়ে একদম টোটালভাবে বের হয়ে চলে গেল, সৌগন্ধার দিকে বের হয়ে গেছে। আর ওই যে টোটো চালক আসছিল, উনি বেঙ্গল বেকারির কাছেই কোনো দরকারে আসছিল, কিন্তু টোটোটা আমাদের এখানকার নয়। কোন এরিয়ার এখনও পর্যন্ত কিছু খবরটা আমরা পাই বলতে, একজন তো ওই জায়গাতেই বেহোশ হয়ে গেছে, আর একজন মানে খুবই চোট লেগেছে, তাকে মানে আহত হয়ে আছে, যেনাকে এখন চুঁচুড়া হসপিটালে ভর্তি করা হয়েছে। এই পর্যন্তই খবর আছে। কি ব্যাপারটা হয়ে গেছে, এখন যেভাবে বড় গাড়িওয়ালাগুলো গাড়ি চালাচ্ছে, ওনারা কোনোভাবেই দেখছেন না যে একটা ছোট গাড়ি আছে বা গাড়ির মধ্যে কিছু লোড আছে, বা হয়তো অনেক সময় টোটোওয়ালাও ভুল করছে। সেটা ঠিক আছে, এটা তো মেনে নিতেই হচ্ছে যে টোটোওয়ালারও অনেক সময় ভুল থাকে বা বড় গাড়িওয়ালারও ভুল থাকে। যে পরিমাণে এরা স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছে, মানে রাস্তারও তো হাল বেহাল অবস্থা। তো সেই পজিশনে দেখা গেল যে হয়তো টোটোওয়ালা একটু ডান দিকে নিয়ে নিল, দেখা গেল পিছনে ডাম্পার আর কোনো মতে ব্রেকটা করলো না। সেই পরিস্থিতিতে এখানে বোঝা যাচ্ছে যে মানে উভয় পক্ষ দোষ হয়তো কম বেশি সকলকার আছে, কিন্তু কথা হচ্ছে যে উনি একেবারেই যে ডাম্পারগুলো এমনভাবে যাচ্ছে যেটা মানে বোঝা যাচ্ছে না যে এত স্পিড নিয়ে যাওয়ার মানেটা কি হতে পারে। আমরা তো সকালেই খবর পেলাম। কে হয় আপনার? আমার ছোট ভাই। কি সকালবেলা কি কোথায় যাচ্ছে বেরিয়েছিল? ওরা সত্যি বলতে মলি সাহেবকে তুলবে, মলি সাহেবকে নিয়ে পাড়ায় কালেকশন করে। আচ্ছা, মানে রমজান মাসের এই কালেকশনের জন্য? হ্যাঁ, এবার এই রাস্তায় যদি মেরে দেয় কে গাড়িতে, কী করে বুঝতে পারবে না। কিছু কি জানতে পেরেছেন কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কি জানতে পেরেছেন? ওসব জানা হয়নি, শুনলাম শুধু এতটুকু গাড়িতে মেরে ছেড়ে গেছে। এবার ওদের তো হাসপাতালে মনে হয় নিয়ে গেছে, আমরাও তো জানি না, আমরা গাড়ি এসে দেখলাম এই অবস্থা। এখন গিয়ে ওকে দেখবো, তারপরে এখানে পুলিশে নাকি বলেছে বেঁচে গেছে, কিছু হয়নি, মোটামুটি বেঁচে গেছে। কি নাম ওই যে চালাচ্ছিল টোটো? আর তার সঙ্গে যে ছিল তার নাম জানেন? হ্যাঁ, রহমত, শেখ রহমত। শেখ রহমত। কোথায় বাড়ি? ওর বাড়ি নিয়ালা। আর যে টোটো চালাচ্ছিল পান্ডুয়া? ওই টোটো চালাচ্ছিল, এরা দুই বন্ধু একসাথেই যাচ্ছিল। টোটো চালাচ্ছিল কে? ও রহমত চালাচ্ছিল। আচ্ছা, আর সঙ্গে বসেছিল শেখ কুরবান। শেখ কুরবান। বাড়ি কি সব দুজনেরই পান্ডুয়াতেই? হ্যাঁ, দুজনেই পান্ডুয়া। আমরা ছিলাম এই গোডাউনের ভেতরে, হ্যাঁ, এখানে আমাদের কাজ হচ্ছে। হঠাৎ করে একটা খুব জোরে শব্দ হলো, আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখি টোটোটা রং সাইডে ছিল। টোটোতে বললো, ড্রাইভার বললো লরিতে ধাক্কা মেরে লরি বেরিয়ে গেছে। একজন আর তো মনে হয় পা ভেঙেছে না কি হয়েছে, আর একজন পড়েছিল, তার মাথায় লেগেছে, মাথা থেকে ব্লাড বেরোচ্ছিল। এই পর্যন্ত জানি, তারপরে কি হয়েছে আর জানি না। এইরকম দিল্লি রোডে টোটো চালানো মোটেই উচিত নয়। এখানে এটা তো এক্সপ্রেস, তো এখান দিয়ে যেভাবে গাড়িগুলো যায়, একটা টোটোর আর কতটুকু ক্ষমতা? যে চালাচ্ছে তার লাইফ রিস্ক তো আছেই, যে প্যাসেঞ্জার তারও লাইফ রিস্ক। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।